যে ডাকনাটা দিয়ে ডাইকা দিও না। পিঠা কিনা কত সুন্দর ফুলছে, এরকম করে পিঠা করে খালি বাজবারই মন নয়। দাদা ভাই দিদি ভাই নমস্কার। শীত তো ফুরে গেল, তার নিকে ভাবছি গুড় দিয়ে আজকে চিতই পিঠা বানাবো। চিতই পিঠাটা শীতের মধ্যে গুড় দিয়ে বানাইলে খাইতে খুব ভালো লাগে। অল্প অল্প শীত আছে এখন, গুড় দিয়ে পিঠা বানাবার নিকে এই যে গুড়টা নিয়েছি, গুড়টা আমি সুন্দর করে কাইটা নেবো। কীভাবে পিঠাটা বানাই আপনারা দেখতে থাকেন। গুড়টা এরকম করে সুন্দর করে কাইটা নিলে ভালো হয়। গুড় দিয়ে চিতই পিঠা বানাইলে খাইতে এত ভালো লাগে, এটা সাদা বলতে পারবেন না এই শীতের মধ্যে। এই যে দেখেন আমি মোয়া বানি না গুড়টা নিছি, আপনারা খেজুরা গুড়টা নেবেন, সেটা দেবা পিঠা বানাইলে খাইতে আরো বাসনার স্বাদ নাকি। গুড়ের মধ্যে সাধারণ অল্প লবণ দিয়ে দিব, লবণ দিলে পিঠাটা খাইতে ভালো হয়। এখন গুড়ের মধ্যে জল দিব, জল দিয়ে গুড়টা বেশ সুন্দর করে গালেই নিব। আমি তো পিঠাটা কম করে বানাবো, হয়েছে যে কম করে গুড় নিছি। আপনারা বেশি করে পিঠা বানাইলে বেশি করে গুড় নেবেন, সুন্দর মেলা পিঠা বানিয়ে খাবেন। গুড়টা যে বেশ সুন্দর করে গুলা নিছি, অনেক শুকনা গুঁড়া দিয়ে গোলাটা গুলা নেবো। এই যে দেখেন কেমন সুন্দর গোলাটা দেখা গেছে, এটা বাজলে বাদে আরো সুন্দর দেখা যাবো। এমনি তো চিতই পিঠা বাজলে বাদে সাদা হয়, আর এটা বাজলে বাদে সুন্দর রং দেখা যাবো। দেখুন গুলাটা এই যে মাপ মতো গুলা নিছি, শুকনা গুঁড়াটা চাল এখন অল্প টাইম ঢাকা দিয়ে থুম। এই দেন কি সুন্দর মাপ মতো নিছি। এই যে 10 মিনিট টাইম ঢাকা দিয়ে থুইছিলাম, এখন চুলাটা জ্বালাই নিব। চিতই পিঠাটা বাজলে এইরকম একটা থালের মধ্যে জল দিয়ে পুরাটা বহাই থর নাকি। চিতই পিঠা এইরকম চড়ইতে বাজলে খাইতে ভালো নাকি। অল্প তেল দিয়ে চড়ইটা পুইসা নেবো, তাই পিঠাটা দিলে সুন্দর উঠাইছে। ঢাকনাটা গুছিয়ে পিঠাটি বাইজে নেবো। দেন কি সুন্দর এরকম একটা বাটি দিয়ে পিঠা কিনে দিয়ে দিব। যে ঢাকনাটা দিয়ে ডাইকা দিও না। পুরাটা দুইটা দেখি পিঠাটা কিরকম হয়েছে। এই দেখেন কি সুন্দর হয়েছে পিঠা। দেখেন কি সুন্দর দেখছেন। গুড় দিয়ে পিঠা বাজলে এরকম করে চৈরাটা মুচা মুচা দিয়ে নেবো বারে বারে। শীতের মধ্যে এরকম আগুন পরে বহুভাবে পিঠা বাজতে খুব ভালো লাগে। স্যারের মুর্দা নিডাল পড়ছে, এখন সুন্দর বহুভাবে পিঠা বাজতেছি, ভালো লাগতেছে। পিঠাটা এখন তুইলা নেব। এই পিঠাটা দেখেন কি সুন্দর হয়েছে। পিঠা বাজলে তো চিতই পিঠা বাজলে সাদা হয়, এই পিঠাটা একদিন যদি খাইবে দেন হ্যাঁ ধরার পারবো না বলে এটা কী দিয়ে বাজছে। শীতের মধ্যে এরকম গরম গরম আগুন ঘরে বসিয়ে পিঠা বাজতে ভালো লাগে।
দাদা ভাই দিদি ভাই পিঠাগুলো বাঁচতে এত সুন্দর দেখা গেছে। আমি আদান পিঠা খেয়ে দেখতেও তো সব সুন্দর, খাইতেও সুন্দর, এই বাসনা আইতেছে, খুব ভালো লাগে। পিঠা খাবো আর পিঠা বাজুম। এই যে দেখেন প্রত্যেকটা পিঠা কি সুন্দর ফুলছে, দেখছেন? এরকম করে আমি সবচেয়ে পিঠা বাজুম। দেখেন কি সুন্দর পিঠাগুলো ফুলতেছে, মনে হয় খালি রাত বেড়ে পিঠাই বাজি। সবটি পিঠা বাইজা নিছে, এমনি খাইতেও ভালো লাগে। আমি এখন দুধে ভিজাই থমু, সকালে খামু। পিঠাগুলো এখন দুধে দিয়ে দিমু। এই পিঠা দিয়ে সকালে খাইতে আরো ভালো লাগবো। অনেক লোকের আমি ঘরে নিয়ে ডাকনা দিয়ে থুয়ে দিমু। দেখলেন তো কিভাবে পিঠাটা বাজন লাগলো। আপনারা গুড় দিয়ে এরকম করে চিতই পিঠা ভাজা খাই দেখবেন কত ভালো লাগে। আমার ভিডিওটা দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।